সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করছি ভালোই লাগবে। এই তো আজকে দুপুরে রান্নার আয়োজন করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলুগুলো আমার ননদের শ্বশুরবাড়ি থেকে দিয়ে গিয়েছে। তাদের বাড়ি বিক্রমপুর, সেখানে কিন্তু তারা অনেক আলু চাষ করে, তাই অনেকগুলো আলু দিয়ে গিয়েছে। আজকে ছোট ছোট আলু দিয়ে শুটকি রান্না করব, সেই জন্য আমি বেছে বেছে ছোট ছোট আলুগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ওপরে রান্নাঘরে আলুগুলো রেখেছি, কারণ আমরা ওই রান্নাঘরে কিন্তু কোনো রান্না করি না, সব রান্নাবান্না আমাদের নিচে হয়। সেজন্য উপরে রান্নাঘরে আলুগুলো মেলে রেখেছি, না হলে কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যাবে। এখন আলুগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। অন্যান্য কাজ করতে করতে কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে, তখন এই আলুগুলো কিন্তু আমার শাশুড়ি মা আমাকে পরিষ্কার করে ছিলে দিবে, আমি অন্যান্য কাজ করে রান্না বসিয়ে দেব। আর তরকারিগুলো কিন্তু আমার শাশুড়ি মাই কেটে দিয়েছে। আর এখানে ঘাগরা দেখতে পাচ্ছেন, এই ঘাগরা দিয়ে শুটকি দিয়ে আমি এই আলু দিয়ে রান্না করব, আর সাথে ঢেঁড়স ভাজি করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। এইভাবে ঢেঁড়স ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। নিচে অনেক ঢেঁড়স আছে আর উপরে আলু আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে। সবজিগুলো সবই আমার শাশুড়ি মা কেটে পরিষ্কার করে দিয়েছে, এখন শুধু আমি রান্না করে নেব। আমি বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, এসে দেখি সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। আমি শুধু আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর সব কিছু পরিষ্কার করে ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে পাঙাশ মাছ দিয়ে আলু আর বেগুনের ঝোল করব, সাথে তো দেখলেনই ঢেঁড়স ভাজি, তারপর রান্না করব শুটকির তরকারি। এই আজকে আমাদের 3 ধরনের রান্না বান্না। প্রথমে আমি রান্না বসিয়ে দিচ্ছি, ভাজি বসিয়ে দিলাম, আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 4-5 মিনিটে কিন্তু এই ঢেঁড়স ভাজিটা হয়ে যায়। যেহেতু এটা একটা নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ভাজির মধ্যে আমরা কিন্তু হলুদ ব্যবহার করি না, শুধু লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে থাকি। আর কাঁচামরিচগুলো কিন্তু আমরা ফেলে দিই না, আস্তে আস্তে দিয়ে দিই, কারণ অনেকে ঝাল খেতে পছন্দ করে না। আস্তে দিলে কি হয়, ভাজির সাথে কিন্তু এই কাঁচামরিচগুলো খাওয়া যায়, সেজন্য আস্তে আস্তে করে কাঁচামরিচগুলো দিয়ে থাকি। এই তো আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া করে ভাজিটা করে নিয়েছি। আর আমি যখন ভয়েস দিচ্ছি, বাইরে বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করছে, সেজন্য অনেক ধরনের সাউন্ড আসছে, আপনারা সাউন্ডগুলো ইগনোর করবেন। এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো পাঙাশ মাছ আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, এখন সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এগুলো বেগুন আর আলু দিয়ে ঝোল রান্না করব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। আর এখানে আমি বেগুন আর আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বেগুনে কিন্তু অনেক কালো কালো কষ থাকে, সেই জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখলে কষটা থাকে না। এই তো আলু আর বেগুনগুলো এখন কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে আলু বেগুন কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে সবাই বেগুনের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে যখন এগুলো জাল দেওয়ার পরে একটু গলা গলা হয়ে যায় বেগুনগুলো, তখনই খেতে বেশি ভালো লাগে। আর বেগুনের তরকারি দিয়ে আমরা রুটি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো বেগুনগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এই পাশে কিন্তু ভাতও হয়ে গিয়েছে, ভাত কিন্তু মার গেলে নেব এখন। তারপর আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এখানে বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপর ঢেকে রান্না করে নেব। আর পাশের চুলে এখানে আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি, এখানে অল্প একটু মুরগির মাংস রান্না করব আজকে। আর এই পাশে আমি একটু মুরগি তরকারি বসিয়ে দিয়েছি, কারণ আমার আজকে নানি শাশুড়ি চলে যাবে, আমাদের জানা ছিল না, হঠাৎ করে তাকে নিতে এসেছে, তাই তার জন্য অল্প একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর যে রান্না আগে সব গুছিয়ে নিয়েছি সেগুলো রান্না করে নিচ্ছি। এখানে অল্প একটু মুরগির মাংসই রান্না করব, কারণ বাসায় মানুষও কম আর আমার নানি শাশুড়ি একাই কিন্তু খাবে, সেজন্য অল্প একটু মাংসই রান্না করে দিচ্ছি তার জন্য। আর বেগুনের তরকারি ঝোলে কিন্তু বলক চলে এসেছে, এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আস্তে আস্তে তরকারিটা হোক। আর এই পাশে কিন্তু আমি মুরগির মাংসটা সুন্দর করে পেঁয়াজের সাথে একটু মাংসটা ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে খেতে বেশ ভালোই লাগে, শক্ত শক্ত। এই তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্না করব। আর এই বেগুনের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোল শুকিয়ে নিলে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপরে আমি শুটকি তরকারি বসিয়ে দিলাম। এখানে লম্বা লম্বা যে মলা মাছের শুটকি, সেই শুটকি দিয়ে আমি এই ছোট ছোট আলু দিয়ে আর ঘাগরা দিয়ে রান্না করব। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে এখানে আস্তে আস্তে সব ধরনের মশলাও দিয়ে দেবো। এই তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর দিয়ে দিয়েছি একটা টমেটো। আর শুটকি তরকারিতে তো আদা রসুন ব্যবহার করি না, সেজন্য আদা রসুন আর দিইনি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব, তারপর সিদ্ধ করা আলু আর ঘাগরাগুলো দিয়ে দেব। আলুগুলো তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর আমার শাশুড়ি মা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা ঘাগরাগুলো। কোনো কোনো অঞ্চলে একে ঘাগরা বলে, আবার কোনো কোনো অঞ্চলে আগরা বলে, কিন্তু এগুলো আমাদের শ্বশুরবাড়ির এলাকায় সবাই অনেক পছন্দ করে খায়, আমাদেরও বেশ ভালোই লাগে। আমাদের বাপের বাড়ির অঞ্চলে কিন্তু এই সবজিটা খেত না, এখানে আসার পর কিন্তু সবার সাথে খেতে খেতে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। এখন আলুগুলো আর ঘাগরাগুলো সুন্দর করে কষিয়ে নেব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আর এই শুটকিটা একটু ঝোল ঝোলই হবে, যেহেতু আলু দিয়ে রান্না করছি, আর ঝোল ঝোল করে খেতে এই শুটকিটা অনেক বেশি ভালো লাগে। যেহেতু চুলাটা খালি যাচ্ছিল, তাই কড়াইতে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি। এখন